আজকের ক্ষেতে প্রান্তরের পর্বে আপনাদের যেই চাষ দেখাবো তার নামটা আমি এখন বলতে পারবো না, কারণ সেই ক্ষেতে পৌঁছানোর জন্য আমাদের পেরোতে হবে একটা বিস্তর পথ। যেই পথ কিন্তু অনেকটা সংগ্রাম করে আমাকে যেতে হবে। আগে পৌঁছে নি, তারপর আপনাদের বলবো যে আজকে চাষের বিষয়টা কি। এক একটা বাগানে এক একটা চাষ এমন ভাবে লুকিয়ে থাকে যেটা আমরা বাইরে থেকে তো দেখতে পাই। যখন আমরা রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছি তখন দেখি আর ভাবি যে এই চাষটা যদি আপনাদেরকে পদ্ধতিটা বলতে পারি তাহলে খুব ভালো হয়, কিন্তু রাস্তাটা এতটাই কঠিন হয়ে যায়। চলে এসেছি, এতক্ষণে বুঝেই গেছেন কি চাষ নিয়ে কথা বলবো। ঠাকুর ঘরে যিনি না থাকলেই কেলো আর মডার্ন ব্রেকফাস্টে পাউরুটি, ডিম, বাটার, আর ইনি না থাকলে ব্রেকফাস্টটাই জমে না। হ্যাঁ, কলা। তবে কলা তো এক ধরনের হয় না, অনেক ধরনের কলা আছে। আজ আপনাদের দেখাবো সেই বিভিন্ন ধরনের কলা চাষের বিভিন্ন ধরনের পদ্ধতি। কিছুজন আছেন এই রোদের মধ্যে একটু হয়তো জিরিয়ে নিচ্ছেন, তাদের থেকেই আজ জেনে নিই কলা চাষের পদ্ধতি। নমস্কার দাদারা। নমস্কার। নমস্কার। আপনারা কি এখানে এই কলা বাগানে চাষ করছেন? হ্যাঁ হ্যাঁ। তা এই গরমে কেমন কাজ হচ্ছে বলুন? ও দারুণ কাজ হচ্ছে, খালি ঘাম মুচ্ছি, খালি ঘাম মুচ্ছি। তাই তো। আচ্ছা আপনারা বলুন, আপনারা তো কলা বাগানে কলা চাষ করেন। আমাদের বাংলাতে কলা বিষয়টা যেন মানে বাঙালিদের কাছে আবেগের, কারণ আমাদের যে কটা প্রবাদ বাক্য আছে সবের মধ্যে কিন্তু কোথাও না কোথাও গিয়ে কলাটা লুকিয়ে আছে, তাই না? আপনারা বলুন তো এমন কি কি প্রবাদ বাক্য আপনারা জানেন? ধরুন, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আপনি বলুন একটা। আচ্ছা, এতে ঠিক আছে, আপনি বলুন। এই রথ দেখা কলা বেচা এই একসাথে হচ্ছে। দিদি আপনিও একটা বলুন, জানেন? ওই সর্বঘাতে কাঁঠালি কলা। হ্যাঁ, সর্বঘাতের কাঁঠালি কলা। তার মানে বুঝতে পারছেন তো, মানে আমরা কিন্তু প্রবাদের মধ্যেই কলাটা কখনো ছাড়ছি না। তা আপনাদের বলে নি, আমরা ক্ষেতে প্রান্তরের পর্বে যারা দেখছেন তাদেরকে চাষের পদ্ধতি বলি। তা কলা চাষ কিভাবে করা হয় আপনি কি একটু গিয়ে আমাকে দেখাতে পারবেন? জমি চাষ হয়ে গেছে, এবার একটা মাপ আছে, মাপ অনুযায়ী কলা চারা বসানো হলো, বসিয়ে জল দেওয়া হলো, জল দিয়ে সার টার গুঁড়া দিয়ে গাছটা সতেজ হয়ে গেল। হবার পর তার কাঁদি এখান থেকে আরম্ভ করে প্রায় 3 হাত। দাদা আপনি আমার সাথে একটু চলুন, একদম বিশদে পরপর দেখাবেন। ওখানে আপনি এই কত বিঘা জমিতে কলার চাষটা করেছেন? এখানটা এই এলাকাটা হচ্ছে 3 বিঘে জমি। 3 বিঘে জমি? 3 বিঘে জমি। আপনি তাহলে এই কটা প্রজাতির কলা গাছ লাগিয়েছেন? এটা আছে সিঙ্গাপুরি, কাঁচকলা আর কাঁঠালি কলা। 3 রকমের আছে। এত যে প্রজাতির নাম বললেন, এই এত প্রজাতির গাছের চারা আপনি পেলেন কোথায়? প্রথমে তো কিনে আনা হয়েছে, একটা বসানো হবার পর তা থেকে অসংখ্য চারা ব্যবহার হয়। আচ্ছা, কিছু চারা রেখে দিয়ে কিছু চারা অন্য জায়গায় আবার বসানো হয়, এইভাবে বাড়তে থাকে। মানে একবার যদি কলা বাগানে কলা চাষ করেন তাহলে আর আপনাকে চারা কেনার কথা ভাবতে হবে না, ওখান থেকেই আবার চারা পাবেন, আবার বাগান সাজাতে পারবেন। চারা গাছ যদি লাগাই তাহলে গাছ হবে তো? হ্যাঁ হবে, এগুলো হবে। আমরা এইভাবে চারা সব নিয়ে এসেছিলাম। মাটিতে গর্ত কতটা ডিপ করলেন? মোটামুটি আধ হাত। এতটা? হ্যাঁ অতটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। গাছটা বসালাম, বসিয়ে তাকে গোড়ায় সার মশলা দিয়ে। কি সার মশলা দিলেন? মোটামুটি আমাদের রাসায়নিক সার হচ্ছে সব ঘরের সার, জৈব সার যাকে বলে, গোবর থেকে তৈরি করে ইঁদুর মাটি আরো বিভিন্ন সার দিয়ে, যেমন ভুঁড়ি পচা, মাছ পচা, সব পচিয়ে
এক জায়গায় জল করে ওই সারের সঙ্গে পাইল করে গুঁড়ায় দিয়ে আমরা অন্য সার ব্যবহার খুব কম করি। আমাদের ঘরের সার এরকম কলা গাছ বসিয়ে তৈরি করি। এই যে বললেন জৈব সার আপনি নিজে তৈরি করেন, তার সাথে মেশানো হচ্ছে ইঁদুর মাটি। এই ইঁদুর মাটিটা কি বা আমরা কোথায় পাবো? ইঁদুর মাটিটা হচ্ছে, ইঁদুর মাটি আমরা তৈরি করি, ইঁদুরের মাটি সব নয়, আমরা তৈরি করি সারকে শুকিয়ে তাকে হামালদস্তি করে পিটে মুগুরু করে পিটে এই মাটি ওই মাটি সার দিয়ে চালনা করে চেলে ইঁদুরের মতন মাটি হবে। ওইগুলোকে আমরা চারদিকময় টাইরিয়ে দিয়ে শুকিয়ে নিয়ে গোড়ায় অল্প করে দিয়ে জল দেবো। ওই মাটিটায় জৈব সারের কাজ করবে। ইঁদুর মাটির মতন রং। আবার এবছর অনেক মাটি তৈরি করেছি। ইঁদুর মাটি মানে যদি আপনি ভেবে থাকেন আমার মতো যে ইঁদুর যেই গর্তে থাকে সেই গর্ত থেকে যে মাটিটা বাইরে বার করে সেই মাটি গাছে দিলেই বোধহয় ফলন ভালো হবে, না, ভুল। যেমন বললেন সেই প্রসেসে তৈরি হয় ইঁদুর মাটি, যা শুধু কলা গাছে নয়, যে কোনো গাছে আপনি নিজের বাগানে যা চাষ করছেন সেই মাটির ক্ষেত্রে, সেই গাছের ক্ষেত্রে সেটা কিন্তু হবে উপযুক্ত। কিছুদিন যাওয়ার পর গাছটা দেখছি যে কমতেজি হয়ে যাচ্ছে, আবার দুটো সার দেবো, সার দিয়ে মাটি চাপা দেবো, আবার জল দেবো, এইভাবে গাছটা বাড়তে থাকবে। তার পাশেতে ছোট গাছ বেরোচ্ছে, দুটো রেখে দেবো আমি, বাদ বাকি কেটে ফেলে দেবো। এবার এই গাছটা বড় হয়ে যাবে, এটা কাটা পড়ে যাবে, এবার এই গাছটা সতেজ হবে। গাছে বড় গাছটা একটা করে ফুটি মারতে হবে, এটা গর্ত খুঁড়বো, গর্ত করে এমন জায়গায় বাঁধবো, বেঁধে আমি গাছটাকে যাতে না পড়ে যায় ঝড় ঝাপটায়। কলা চাষের ক্ষেত্রে আরেকটা প্রতিকূলতা হয়ে দাঁড়ায় যখন আপনার কলা বাগানে হয়তো কলা চলে এসেছে সুন্দরভাবে, আপনি হয়তো পরিকল্পনা করছেন যে আর কয়েকদিনের মধ্যে কলাটা এবার বিক্রি করবেন, ব্যবসা হবে, কিন্তু সেই সময় যদি কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, ভেঙে যাবে হয়তো, যদি বাঁশ না দিই, বাঁশ না দিলে পরেই ভেঙে যাবে। আমরা তো বাগানে থাকবো, দেখি এটা লাস্টিং ফুটটা ঠিক দিয়ে আছে কিনা, দরকার হয় আর একবার বাঁধন দেবো, বাঁধন দিয়ে গাছটাকে রক্ষা করার চেষ্টা করবো। বাগানে কি আপনি সদ্য জল দিয়েছেন? মাটিটা কাদা হয়ে আছে। কালকে জল দিচ্ছি, কালকে জল দিচ্ছি, দেওয়ার পর এই মাটিটা আবার শুকনো হবে, শুকনো হবার পর আবার তাকে জল দিতে হবে, জল দিয়ে এইসব জিনিসগুলো কাটতে হবে। কদিন অন্তর অন্তর জল দিতে হয়? মোটামুটি এক সপ্তাহ, মাটি শুকিয়ে গেলেই জল দিতে হবে। আচ্ছা, নাহলে নষ্ট হয়ে যাবে। মানে গাছটা তো সম্পূর্ণ রসালো জলের ওপরেই। জল অবশ্যই চাই। হ্যাঁ, আচ্ছা, জল যেমন অবশ্যই চাই, সেরকম কিন্তু জলের যদি ওভারডোজ হয়ে যায় তো সেক্ষেত্রেও কি প্রবলেম হয়? হ্যাঁ, ক্ষতি হয়, বিরাট ক্ষতি হয়ে যাবে। ড্রেন দিয়ে জল বার করে দেবো, পাম্প মেশিন আছে, সেই পাম্প মেশিন দিয়ে বাইরে জল বার করে দেবো। মানে বাগানকে জল জ্বালাতে দিলে হবে না, জল জ্বালাই কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। তাহলে খরচ কত হচ্ছে আর লাভ কত হচ্ছে? একটা কলার পেছনেতে খরচা হচ্ছে মিনিমাম 200 থেকে 250 টাকা থেকে 300 টাকা খরচা। আমি কিন্তু 3 বার ফসল পাবো। কলার বাজার অনুযায়ী তো কাজ হবে, হয়তো বাজারে টান আছে, সেই কলাটা 500 টাকা বিক্রি হবে, ওখানে আমার লাভ হবে। তো কোন কলার দাম সবচেয়ে বেশি? এখন ক্যাটারি কলার দাম বেশি। কাঁঠালি কলা। আর কাঁচকলা? কাঁচকলারও গরমকালেতে দাম বেশি হবে, শীতকালে লোক কলা খায় না। কিন্তু ঠাকুর তো সারা বছরই কলা খান। হ্যাঁ, অবশ্যই। তো পুজোর জন্য এটা টান থাকে। হ্যাঁ, পুজোর জন্য ক্যাটারি কলা অবশ্যই দরকার। তার মানুষ খাচ্ছে ওরা সিঙ্গাপুরি কলা, কিন্তু ক্যাটারি কলাটা জন্মায় কম, বছরে দুবার, একটা ঝাড়ে বছরে দুবার, কিন্তু সিঙ্গাপুরি ঠিক পরস্পর হয়ে যাবে। তার থেকে আবার চাপা কলা আরও লাভ বেশি, কিন্তু হলে কি হবে, চাপা কলা কেউ খেতে চায় না, এখানকার লোক টক হয়, টক হয়, ওই জন্য কেউ অম্বল হয়ে যায় বলে কেউ খেতে চায় না। তা যেমন দেখলাম কাঁঠালি কলা, চাপা কলা, কাঁচকলা, সিঙ্গাপুরি কলা, কলার যত প্রকার বাজারে কিন্তু ততই আলাদা আলাদা চাহিদা। আর সবচেয়ে কলা চাষের লাভ কোথায়? এর কিন্তু অফ সিজন বলে কিছু হয় না, কারণ সারা বছরই কলা আমাদের কিনতে হয়, কখনো খাওয়ার জন্য, পুজো পার্বণ তো রয়েইছে, তাই লাভটাও কিন্তু নানানভাবে চাষির পকেটে আসে। তাহলে আর অপেক্ষা কিসের? যদি বাড়িতে জায়গা থাকে আর যদি উপযুক্ত হয় কলা চাষ করার, তাহলে অবশ্যই ফলিয়ে ফেলুন কলার বাগান। আর দেখতে ভুলবেন না খেতে প্রান্তরে। ক্যামেরা সুরজিতের সঙ্গে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।